নতুন করে সাজার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। যদি কেউ এই চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সে সকল ফ্যাসিস্টের দোষরদেরকে প্রতিহত করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোন চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী সিন্ডিকেট সদস্যের এই বাংলাদেশে আর স্থান হবে না। আমরা শুধু এটুকু বলতে চাই, আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই ছাত্রজনতার অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। শেখ হাসিনা পদত্যাগ করেছে, তিনি পদত্যাগ করেছেন দেশের ক্ষমতা থেকে, কিন্তু তিনি এখনো পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী। তার মানে যেই দলের সভানেত্রী এখনো পর্যন্ত একজন গণহত্যাকারী, সেই দল কিভাবে এখনো তারা চাইতে পারে যে সেই দল এখনো বাংলাদেশে রাজনীতি করতে পারে? আর আরেকটা জিনিস, এই যে তারা বলে যে আওয়ামী লীগ ৭৫ বছরেরও বেশি যে রাজনীতি করছে, এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা মূলত করছে যে ভাসানী এবং শামসুল হক। তারপরে এই আওয়ামী লীগটাকে, হ্যাঁ, এই আওয়ামী লীগটাকে বিলুপ্ত ঘোষণা করেছিল শেখ মুজিবুর রহমান, এটা মাথায় রাখতে হবে। তারপরে শেখ মুজিবুর রহমান তো মৃত্যু হওয়ার পরে শেখ হাসিনা যখন আমাদের দেশে ফিরে আসে, তখন তিনি একটা রাজনৈতিক দল গঠন করে, আর সেই রাজনৈতিক দলের নাম ভাসানীর দলের নাম চুরি করে রাখে। এই আওয়ামী লীগ আর নেই। আর ভবিষ্যতে এই ভাসানী তৈরি করা আওয়ামী লীগের নাম ভাঙায় কেউ যাতে আর রাজনীতি যাতে না করতে পারে, এই জন্য এই আওয়ামী লীগ নাম, এই রাজনীতির সমস্ত কিছু বিলুপ্ত করে দিতে হবে বাংলাদেশ থেকে। কারণ এখানে কোনো মুক্তিযুদ্ধের আলাপ এখানে আসতেছে না, কারণ মুক্তিযুদ্ধে যুক্তফ্রন্ট সারা বাংলাদেশের সবাই ছিল, যুক্তফ্রন্টে আরও অনেক রাজনৈতিক দল ছিল। শুধুমাত্র ওই যে একটা চেতনা ভিত্তিক যেই রাজনীতি, ওই শুধুমাত্র একটা চেতনা ভিত্তিক রাজনীতি করলে হয় কি, একটা ফ্যাসিস্টের জন্ম হয়। এই যে চেতনার বয়ান, আসলে আমরা সবাই মিলে, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কেউ ভিন্ন না। আর সর্বশেষ একটা কথাই বলবো, সবার ঊর্ধ্বে হচ্ছে আমাদের বাংলাদেশ। আমরা চাই যে ভারতের কাছে আমরা বলছি যে আমাদের ছাত্র হত্যা জনতার যেই হত্যাকারী, সেই হত্যাকারীকে আপনারা আশ্রয় দিবেন না। খুবই দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেন, আমরা তার বিচার করব এবং একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। এবং কোনো খুনিকে যদি কেউ পালাতে সাহায্য করে, তাহলে যে পালাতে সাহায্য করছে তার এমন দৃষ্টান্ত হবে, বিচার হবে, যেন কেউ যেন খুনিকেও পালাতে সাহায্য করতে সাহস যাতে ভবিষ্যতে না পায়। আমাদের দরকার দৃষ্টান্ত। আর আমরা এইরকম করে শহীদদের স্মরণ করব, আন্দোলন করব, যাতে আমরা ঝিমিয়ে না যাই, এবং আমরা সমস্ত খুনির ফাঁসি চাই, বিচার চাই। ধন্যবাদ। দেখেন, আমাদের এই স্বাধীনতাটা মানে খুব সহজ ছিল না, এই পথটা অনেক কঠিন ছিল। কারণ আমাদের অনেক শহীদের ভাইয়ের রক্ত এখনও তাজা, মানে তাদের গন্ধ এখনও আমরা পাই। কিন্তু এখন পর্যন্ত দেশি বিদেশি অনেক যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের যে দেশকে নিয়ে, কারণ এখন পর্যন্ত আমরা দেশকে প্রপারলি সময় দিতে পারিনি। বিভিন্নজন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের দেশকে বিতর্কিত করার চেষ্টা করছে, আমাদের এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীগণ আমরা মনে করি এ দেশের সুস্থ থাকুক, দেশের মানুষজন সুস্থ থাকুক, ভালোভাবে এগিয়ে যাক। পরাজিত হলে হ্যাঁ, তারা এখন পর্যন্ত আমাদের দেশে আছে, তারা এখন পর্যন্ত আমাদের দেশকে নিয়ে নীল নকশা করছে। আমরা চাই যারা এই দোসররা আছে তাদেরকে যে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জাতীয়, আমাদের যেমন 1971 সালে যারা আমাদের এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছিল, হানাদার বাহিনীকে যারা সাহায্য করছিল, আর এদেরকে যারা সাহায্য করছে, আমরা তখন যাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করেছি, এখন এ যুগে তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করতে হবে। আমরা দীর্ঘ 1 মাস 5 দিনের সংগ্রাম এবং রক্তক্ষয়ী প্রায় আমাদের 19 দিনের সংগ্রাম, সেই 19 দিনের সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। এবং জনগণ যেভাবে চেয়েছে, ছাত্র জনতা যেভাবে চেয়েছে, সেভাবে একটি নতুন স্বাধীন বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হয়েছি। তো আজকে আমাদের 1 মাস পূর্তি, সে উপলক্ষে আমি বলবো, গত 1টি মাস আমরা যতটা আনন্দ করতে পেরেছি, আমরা কিছুদিন পরই এই আমাদের এই শহীদ মিনারে আমরা বিভিন্ন শহীদদের জানাজা পড়েছি। তো শহীদদের জানাজা পড়তে এসে আমরা যতবার বিজয়ের আনন্দ করব, ততবার আমাদের হৃদয়টা ভারাক্রান্ত হয়েছে। তো এখন আমরা যে 1 মাস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে,
বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার ছাত্র জনতার যে চাওয়া, ছাত্র জনতার চাওয়া পাওয়ার প্রতিফলন। এই সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, গত জুলাই এবং আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার সাথে প্রশাসন থেকে শুরু করে যারা হুকুমের আসামি, যারা সরাসরি এই হত্যার সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিচার করা হোক। স্বৈরাচারী শাসক গোষ্ঠী খুনি শেখ হাসিনা সহ আওয়ামী স্বৈরাচারী যত দালাল স্বৈরাচার এবং যত তাদের নেতাকর্মী আছে, প্রতিটা নেতাকর্মীকে যে 16 বছরে যে তারা অরাজকতা, নৈরাজ্য, হত্যা, গুম খুন করেছে, প্রতিটা হত্যা, গুম খুনের বিচার অতিবিলম্বে করা হোক। এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমি অনুরোধ করে বলতেছি যে আপনি অতিবিলম্বে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রতিটা হত্যাকারী, গুমকারী, খুনির বিচার অতিবিলম্ব করুন। আপনার কাছে এটাই আবেদন। আপনি ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা ছাত্র সমাজ যে সবার দাবি যে এটা আপনি অতিবিলম্বে পূরণ করবেন।